শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক আয়োজন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানের সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে চোখের ছানি পড়া ও পানি পড়া। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আজ অতিথি হিসেবে আছেন ডাক্তার ASMM কাদির, সহযোগী অধ্যাপক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল। চোখের ছানি পড়া এবং পানি পড়া প্রসঙ্গে জানতে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা অনুষ্ঠানের পরিচয় পর্বে শুরুতে যেরকমটা বলছিলাম যে আপনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একজন সহযোগী অধ্যাপক হিসেবে আছেন এবং বাংলাদেশ আই হসপিটাল উত্তরা শাখায় আপনি ছানি অপারেশন করে থাকেন। ছানি পড়া বলতে আমরা যেরকমটা বুঝি যে সাধারণত চোখে আসলে মানুষ ঝাপসা দেখে থাকে, আর কি কি লক্ষণ বা উপসর্গ থাকতে পারে? ধন্যবাদ, অত্যন্ত জরুরি এবং একটা কমন প্রশ্ন। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেকেরই যে ছানি পড়া মানে মনে করে চোখের উপরে বোধহয় একটা পর্দা পড়ে গেছে। আসলে চোখের উপরে পর্দা পড়াটা ছানি না, ছানি পড়ে চোখের ভিতরে যে আল্লাহ প্রদত্ত একটা লেন্স আছে, সেই লেন্সটা একটা ক্যাপসুলের মধ্যে ঢাকা থাকে। সেই ক্যাপসুল বা লেন্সটা যদি কোনো কারণে ঘোলা হয়ে যায় তখনই ছানি পড়ে। আর ছানির যে লক্ষণগুলি আমাদের কাছে আসে, খুব কমন লক্ষণ আসে প্রথম দিকে যে আমি দূরে ভালো দেখি না, কাছে ভালো দেখি। এইটা সাধারণত বয়স্করা বলে। আর এই ছানি যখন আস্তে আস্তে ম্যাচিওর হতে থাকে তখন দেখা যায় তারা বলে আমি দূরেও দেখি না, কাছেও দেখি না। এটা আস্তে আস্তে ছানি যত ম্যাচিওর হয় তখন তার দৃষ্টিশক্তি কমতে কমতে এমন হয় সে শুধু লাইট বোঝে, হাতের নড়া বোঝে। আরও যদি এক্সটেন্সিভ লেভেলে চলে যায় তখন কিছুই বোঝে না। কাজেই ছানির লক্ষণ আমাদের কাছে আসে এগুলি নিয়ে যে সে কম দেখে। আচ্ছা স্যার, কি কি সমস্যা আসলে হয়ে থাকতে পারে ছানি পড়ার ক্ষেত্রে? আপনি যেরকমটা বললেন যে কিছু কম দেখতে পারে, আর কি কি ধরনের সমস্যা আসলে রোগীরা ফেস করে থাকতে পারে? একটা জিনিস হচ্ছে তার প্রফেশন এখানে খুব ইম্পর্টেন্ট। একটা লোক যার খুব শার্প ভিউ দরকার, তার দেখা যায় খুব অল্প ছানি পড়লেই তার কাজের ব্যাঘাত ঘটে। আবার গ্রামের একটা কৃষি কাজ করে, সে দেখা যায় ছানি পড়তে পড়তে সে ছানি ম্যাচিউর হয়ে অনেক মোটা হয়ে গেছে, অনেক হাইপার ম্যাচিউর বা কালো হয়ে গেছে, তারপরেও সে ছানি অপারেশন করার জন্য জরুরি ফিল করে না। কাজে তার কি প্রফেশন, সেই প্রফেশন অনুযায়ী আসলে ছানিটা তাকে কতটুকু প্রবলেম দিচ্ছে এইটা দেখতে হয়। এবং আসলে যে একটা ছানি রোগী আসলে আমি তাকে অপারেশন করে দিব তাও না। ছানি রোগী আসলে তার প্রফেশন, তার প্রয়োজন, তার ছানি কি লেভেল আছে এইগুলি দেখে, তার চোখে কি কি পরীক্ষা নিরীক্ষা লাগে সব কিছু দেখে যদি মনে হয় যে হ্যাঁ ছানি করা উচিত, তখন আমরা রোগীকে মোটিভেট করি বা কাউন্সেলিং করি যে হ্যাঁ আপনার ছানিটা এখন অপারেশন করা উচিত। তারপরে রোগী যদি রাজি হয় তখনই আমরা ছানির অপারেশন করতে যাব। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলছিলেন যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয় ছানি অপারেশনের ক্ষেত্রে। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি হয়ে থাকে এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো সাধারণ আমাদের প্রান্তিক পর্যায়ের যেসব রোগীরা আছে তাদের জন্য আসলে সাধ্যের মধ্যে আছে কিনা সেই বিষয়ে জানবো। এখন এইটা সাধ্যের কথা বলতে গেলে বলা যায়, আপনি যদি একটা জুতা কিনতে যান, আপনি ফুটপাতে একটা জুতা পাবেন, আপনি বাটার দোকান বা আরও বড় বড় দোকানও পাবেন। কাজে সবই সাধ্যের মধ্যে। ছানি অপারেশন খুব সস্তার, অল্প টাকা দিয়েও করা যায়। আর কেউ যদি ভাবে না আমি আরও ভালো লেন্স, ভালো পরিবেশ, ভালো ডাক্তার এগুলি দিয়ে করব, তখন তার গ্রেড বাড়বে। কাজেই অপারেশন সবার জন্যই হবে। একজন রোগীর রোগ হয়েছে, সে গরিব হোক আর ধনী হোক, সব লেভেলের অপারেশনই আমাদের কাছে আছে। আর যে পরীক্ষা নিরীক্ষার কথা বললাম, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে একটা রোগীর চোখে ছানি পড়েছে, অপারেশন করতে হবে। অপারেশন করলে সে দেখবে কি না এইটা তো আগে আমার জানতে হবে। একটা অপারেশন বা যে কোনো একটা অপারেটিভ প্রসিডিওর মানেই একটা রিস্ক। আমি অপারেশন করলাম, করার পরে রোগী দেখলো না, তাহলে রোগীর স্যাটিসফ্যাকশন আসবে না। কাজে আমরা প্রি অপারেটিভলি কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেমন তার রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা, তার কত পাওয়ারের লেন্স লাগবে, তার চোখ দিয়ে পানি পড়ে কিনা, চোখে কোনো ইনফেকশন আছে কিনা, তার চোখের প্রেশার কত, এগুলি কিছু কমন পরীক্ষা নিরীক্ষা আমরা করি যেটা ছানির জন্য স্পেসিফিক। আর এছাড়া শারীরিক যে জেনারেল এক্সামিনেশন, যে তার শরীরের কন্ডিশন কি, প্রেশার কি, ব্লাড প্রেশার কি, এগুলো তো আমরা দেখি। কিন্তু ছানির জন্য কিছু স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা লাগে। এটা যে কোনো ছানির অপারেশন করা হাসপাতালে এই পরীক্ষার সুযোগ আছে।
আচ্ছা স্যার, আমাদের এই বিষয়গুলো নিয়ে আসলে আরও অনেক কিছু জানার আছে, প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা করতে চাচ্ছি। আমাদের সাথে দর্শকও আছেন, দর্শকও জানতে চাচ্ছেন, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল ছানি পড়া অপারেশন করার পর কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, এই সমস্যার কথা যদি বলি তাহলে যে কোনো অপারেশন মানে একটা আনসার্টেন জিনিস, একদম কেউ বলতে পারবে না যে না আমি অপারেশন করব, কোনো সমস্যা কখনো হবে না। কিন্তু সাধারণত সমস্যা হয় না। আপনি এক গ্লাস পানি খেতে গেলেও তো গলায় পানি আটকাতে পারে, ভাত খেতে গেলেও নাকে মুখে পানি উঠতে পারে, জি। ছানি অপারেশন করলেও সেটা হতে পারে, কিন্তু সেগুলো খুব কম। আর একটা জিনিস হচ্ছে যে আপনি অপারেশন কোথায় করবেন, যেখানে কোনো সমস্যা হলে তার প্রতিকার আছে এমন একটা জায়গাতে আপনি অপারেশন করবেন। সরি, এক্সপার্ট হ্যান্ডেরও আসলে এক্সপার্ট হ্যান্ডের একটা বিশাল ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশ আই উত্তরা শাখা, জি। সেই হাসপাতালে ছানি অপারেশন করতে গেলে সাধারণত যে সমস্যাগুলির কথা বললো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা যে ব্যাগটার মধ্যে লেন্স দিই সেই ব্যাগটা ছিঁড়ে যায়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ছানি অপারেশন যদি কোনো দুর্বল হাতে করে তাহলে ছানি যে ফ্যাকো অপারেশন করতে গেলে পাওয়ার দেয়া হয়, সেই জি। পাওয়ারে অনেক সময় কর্নিয়া ঘোলা হয়ে যায়। আচ্ছা। অনেক সময় দেখা যায় যে ছানি অপারেশনের পরে রোগী যদি হাইজিন মেনটেন না করে, আমাদের নির্দেশ মতো ঔষধ ব্যবহার না করে, তাহলে তার চোখে ইনফেকশন হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু সাধারণত কিছুই হয় না যদি রোগী আমাদের কথা ফলো করে। আর আমাদের বাংলাদেশ আই উত্তরা হাসপাতাল, বাংলাদেশ আই হাসপাতাল উত্তরা শাখা বলেন বা যে কোনো বাংলাদেশ আই বলেন, এটা একটা স্বয়ং সম্পূর্ণ চোখের হাসপাতাল। এখানে জি। যে কোনো কমপ্লিকেশন হলে সেটার ম্যানেজমেন্টও আমাদের হাতে আছে সেটাও এবং আমরা আছে। পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। জি। আমাদের আরও একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি শেরপুর ঝিনাইগাতি থেকে বলছি। জি। আমি দীর্ঘদিন যাবৎ এই দূরে মানে কাছে কম দেখি, দূরে একটু দেখি, কিন্তু ইদানিং একটু ঝাপসা ঝাপসা দেখতেছি। এই মতো অবস্থায় আমি কি করতে পারি? জি, দর্শক আপনার বয়স কত এবং আপনার প্রফেশন কি বা আপনি কি করছেন? আমি ব্যবসা করি আর আমার বয়স হইল 56 বছর। জি, দর্শক আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। স্যার, আমাদের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা বিরতির পর দর্শকের প্রশ্নের উত্তর দিব এবং সাথে আরও অনেক কিছু জানবো। দর্শক, সময় হয়ে গেল লাইভ প্রেসক্রিপশন থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানের সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আমরা কথা বলছিলাম চোখে ছানি ও পানি পড়া নিয়ে। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি দীর্ঘদিন যাবৎ দূরে ভালো দেখছেন, কাছে কম দেখছেন, সেই বিষয়টি নিয়ে। ধন্যবাদ। আসলে রোগী যখন বললেন তখন তার বয়স বলেছিলেন 50 এর উপরে এবং তিনি একজন ব্যবসায়ী। এখন আমরা জানি যে 40-এর উপরে যদি কারো বয়স হয় তাহলে তাদের চালসে নামে একটা রোগ হয়, আচ্ছা। যেটা আসলে রোগ নয়, এটা বয়সজনিত একটা ডিজেনারেশন। আমার মনে হচ্ছে ওনার তাই হয়েছে, কারণ চালসে হলে তারা সাধারণত দূরে কম দেখে, কাছেও কম দেখে, কিন্তু একটা কাছে পড়া চশমা হলে সে ভালো দেখে। কাজে আমার মনে হচ্ছে যে ওনারটা শুধু কাছে পড়ার একটা চশমা লাগবে, যেহেতু উনি দূরে ভালো দেখেন। তারপরেও সবচেয়ে ভালো হচ্ছে একটা চোখের ডাক্তারকে দেখানো, যে তার মধ্যে হালকা কোনো ছানির ভাব আসছে কিনা বা চোখে অন্য কোনো সমস্যা আছে কিনা। এখানে তো সব জানা যায় না যে তার ডায়াবেটিস আছে কিনা বা তার অন্য কোনো প্রেশার আছে কিনা, এগুলিও জানার বিষয় আছে। সর্বোপরি একটা চোখের ডাক্তার দেখানো উচিত, আর একটা চশমা সম্ভবত লাগবে তার কারেকশন। আমাদের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন এসেছে, তার মধ্য থেকে আমরা একটি প্রশ্ন আসলে আপনার কাছে রাখতে চাচ্ছি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, রোদে গেলে তিনি চোখে ঝাপসা দেখেন, এটি কি ছানির কোনো লক্ষণ বা উপসর্গ কিনা? এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। আসলে আমাদের ছানির কিছু ভ্যারাইটি আছে, তার মধ্যে একটা ভ্যারাইটি হচ্ছে যে পোস্টেরিয়র সাব ক্যাপসুলার অথবা পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট বলে। এটা ঠিক আমাদের মনির মধ্যে যে ছিদ্রটা, সেই ছিদ্র বরাবর একটা ছানি হয়। সেই ছানি হওয়ার জন্য দেখা যায় সে রোদে গেলে চোখের মনি ছোট হয়ে যায়, তখন সে কম দেখে।
কিন্তু যখন একটু অন্ধকারে চলে আসে বা একটু কম আলোতে আসে তখন মনই বড় হয়ে যায়, তখন সে ভালো দেখে। কাজেই রোদে গেলে বা আলোতে গেলে যদি কেউ কম দেখে অথবা চোখের সামনে একটা ছায়া ঘুরে, তাহলে সেটাও এক ধরনের ছানি। এটা অপারেশন না করলে এটা থেকে মুক্তি পাওয়ার রাস্তা নেই। আচ্ছা, অপারেশনের কথা যেহেতু বললেন, যে আমরা এবার চিকিৎসা প্রসঙ্গে চলে যেতে চাচ্ছি, যে আসলে চোখে ছানি পড়ার ক্ষেত্রে কি কি চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? ছানি পড়ার মূল চিকিৎসা একটাই, সেটা হলো অপারেশন। এখন অপারেশন আমি কিভাবে করব, এটা হচ্ছে ব্যাপার। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে গরিব মানুষ, সেই গরিব মানুষের জন্য এক ধরনের অপারেশন, যেটা সাধারণত আমাদের বিভিন্ন ক্যাম্পে হয়, বিভিন্ন হাসপাতালে হয়। তার চোখে একটা ইঞ্জেকশন দেয়, চোখটাকে একটু কেটে লেন্সটা বের করে এর মধ্যে একটা শক্ত লেন্স দিয়ে দেয়। জি। এটাকে আমরা বলি SICS বা স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। আর একটু আধুনিক সার্জারি, এখন সারা বিশ্ব আধুনিকতার দিকে এগিয়ে যাচ্ছে। আধুনিক সার্জারি হচ্ছে ফ্যাকো সার্জারি। এই ফ্যাকো সার্জারি হচ্ছে আমরা চোখের মধ্যে জাস্ট দুইটা ফোঁটা করি। একদিকে 1.2 মিলিমিটার সাইজের একটা ফোঁটা করি, একদিকে 2.2 থেকে 2.4 মিলিমিটার একটা ফোঁটা করি। এই দুইটা ফোঁটা দিয়ে আমরা তার ছানিটাকে ইমালসিফাই করে গলিয়ে বের করে নিয়ে আসি এবং ওই ফোঁটা দিয়ে একটা লেন্স দিয়ে দিই, যেটাকে আমরা বলি ফোল্ডেবল লেন্স। কাজে ছানির অপারেশন এই দুইটা পদ্ধতিতে করা যায়, একটা কেটে আর একটা মেশিনের মাধ্যমে। আর মেশিনের মাধ্যমে যখন করব তখন আমাদের বিভিন্ন ধরনের লেন্স আছে। অনেকে এসে প্রশ্ন করে যে এই লেন্সের উপর কেন এরকম দাম ভ্যারি করে, যে একটা অপারেশন করতে আপনি এত কম চাচ্ছেন, একটা অপারেশন এত বেশি চাচ্ছেন। এইটার একটা সুন্দর ব্যাখ্যা হচ্ছে, ধরেন আপনি গ্রামের একটা অন্ধকার রাস্তায় চলছেন, আপনি একটা টর্চ লাইট দিয়ে ফোকাস করলেন। কিছু টর্চ লাইট আছে আপনি এখান থেকে ফোকাস করলে অনেক দূরে একটা সুন্দর আলো দিয়ে আপনাকে দেখায়, আর কিছু টর্চ আছে দেওয়ার পরে ছড়ায় যায় লাইটগুলি, লাইট ছড়ায় যায়, মধ্যে মধ্যে কেমন কালো কালো দেখা যায়। এগুলি আসলে টর্চ লাইটের কোয়ালিটির উপরে। সেরকম লেন্সেরও কিছু কোয়ালিটি আছে, যে কিছু লেন্স আপনাকে খুব সুন্দর দৃষ্টি দিবে, কিছু লেন্স আপনাকে দেখাবে কিন্তু তার ওই বেনিফিটগুলি দিবে না যে একদম সুন্দর। এর উপরে ভিত্তি করে আসলে দামি লেন্স, কম দামি লেন্স, দামি প্যাকেজ, কম দামি প্যাকেজ, এগুলি ভ্যারি করে। আচ্ছা, এই যে এই বিষয়গুলো, এগুলো নিয়ে আসলে সাধারণ মানুষের আসলে আগ্রহের আসলে কমতি নেই। অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন, যেমনই জানতে চাচ্ছেন আমাদের আরও একজন দর্শক আমাদের ফোনে আছেন, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমি শামা বলছিলাম। জি। আমি জানতে চাচ্ছিলাম যদি কেউ অনেকদিন ছানির প্রবলেম হয় বাট অপারেশন করতে একটু ডিলে করে ফেলে, সেই ক্ষেত্রে করণীয় কি, বা সেই ক্ষেত্রে কতটুকু প্রবলেম ফেস করতে পারেন? মানে বিভিন্ন কারণ থাকে তো, হয়তো ধরেন একটু ডিলে হচ্ছে, সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম ফেস করতে পারেন? জি। ধন্যবাদ। এটাও একটা জরুরি প্রশ্ন। আসলে ছানির অপারেশন ডিলে করলে বা না করলে কি হয়, যে কোনো ছানি যখন নরম থাকে তখন ছানির অপারেশন করতে গেলে ডাক্তারের জন্য কমফোর্ট হয় এবং রোগীর জন্য কমফোর্ট হয়, কারণ আমার পাওয়ার দিতে হয় কম, আমার রোগীর উপরে প্রেশার দিতে হয় কম। কিন্তু যখন ছানিটা বাড়তে থাকে তখন দেখা যায় সে দূরে দেখছে না, তারপরে স্টেজে বলে কাছে দেখছে না, তারপরে স্টেজে বলে সে আঙ্গুলের নড়া দেখে, তারপরে স্টেজে বলে সে লাইট দেখে, তারপরে সে কিছুই দেখে না। তাহলে ছানি যত দেরি করবে তার দৃষ্টিশক্তি তত কমতে থাকবে আর রিস্ক তত বাড়তে থাকবে। কাজেই ছানি হলে যদি বুঝে যে হ্যাঁ আমার ছানি পড়েছে, তার অপারেশন করা উচিত। আচ্ছা, এবার জানতে চাচ্ছি যে ঠিক কোন অবস্থায় আসলে ছানির অপারেশন করা যাবে না, বা ছানির ক্ষেত্রে অনেক সময় অনেকেই জানতে চায় যে চশমা দিয়ে বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে আসলে এর প্রতিকার করা যায় কিনা, সেই বিষয়ে কি বলবেন? গুড, ভালো প্রশ্ন। এখন জিনিস হচ্ছে যে ছানি করা যাবে না, এটা আসলে দুইটা ইন্ডিকেশন। একটা হলো অ্যাবসলিউট ইন্ডিকেশন যে করা যাবেই না, আর একটা হচ্ছে রিলেটিভ। হ্যাঁ, অ্যাবসলিউট যদি বলি তাহলে হচ্ছে যে রোগীর চোখে যদি কোনো ইনফেকশন থাকে, কারণ ছানি এমন যে যদি ইনফেকশন হয় তাহলে চোখ বাঁচানো খুব কঠিন হয়ে যায়। কাজে আমরা কোনো ইনফেকশন থাকলে অপারেশন করব না। কারো যদি নেত্রনালী বন্ধ থাকে, যে চোখ দিয়ে পানি আসতেছে, কেতর আসতেছে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন করব না। তাহলে একটা অ্যাবসলিউট হচ্ছে যদি কোনো ইনফেকশন থাকে, আর দ্বিতীয় হচ্ছে রিলেটিভ, যে তার এখন অপারেশন করার দরকার নাই, আমি করতে চাচ্ছি না, সে ভালোই দেখতেছে, চশমা দিয়ে মোটামুটি কাভার হচ্ছে, তার হয়তো 6'6" থাকার কথা, সে চশমা দিয়ে 6'12" বা 6'18" দেখেই স্যাটিসফাইড, ওকে তো আর জোর করে আমরা করব না। কাজেই যে তার চাহিদা না থাকলে তাকে আমরা ডিলে করতে পারি যে না তার দরকার নেই, কিন্তু যদি ইনফেকশন থাকে তাহলে করবই না। ইনফেকশন থাকলে বা চোখ ওঠার যেসব বিষয়গুলো থাকে সেগুলো থাকলে করা হয় না। আমাদের আরও একজন দর্শক আছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো।
দর্শক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমার নাম মোহাম্মদ সরওয়ার খান। জি দর্শক, হ্যাঁ, আমি একটা সমস্যায় ভুগতেছি, সেটা হলো আমি 1-1.5 হাত দূরে আমি লেখা পুরো স্পষ্ট দেখি না। আসলে এটা কি জন্য সমস্যা হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম ডক্টরের কাছে। জি দর্শক, আপনার বয়স বলবেন এবং আপনি কি করেন সেটিও বলবেন। আমি তো ম্যাডাম একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী পোস্টে চাকরি করি। তো জি, আমার বয়স হলো 38। আপনার কি ডায়াবেটিস আছে? হ্যাঁ ম্যাডাম। জি না। না, ডায়াবেটিস আচ্ছা, নেই। আপনার যেটা আপনি 1-1.5 হাত দূরে দেখেন না, এটা খুবই অস্বাভাবিক। 1-1.5 হাত দূরে হলে দেখেন না মানে আপনার অনেক কিছুই হতে পারে। কারো কারো হয় যে তার চশমা লাগতে পারে, অনেক হাই পাওয়ারের চশমা লাগতে পারে। কারো হতে পারে তার চোখের ভিতরে কোনো সমস্যা আছে। কাজেই আপনার কোথায় সমস্যা এটা আসলে দেখতে হবে। এটা মানে এই অনলাইনে বা এইভাবে এটা সমাধান দেওয়া সম্ভব না। আপনার একটা চোখের ডাক্তারকে দেখাতে বিশেষজ্ঞ হবে, একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ আমি দেখতে হবে আপনার চোখের ভিতরে রেটিনায় কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় চোখের ভিতরে একটু পানি জমে, সেই পানি জমেছে কিনা দেখতে হবে। জি, পানি জমার যে বিষয়টি সেটি নিয়েও আসলে আমাদের আসলে অনেক কিছু জানার আগ্রহ ছিল, অনেক কিছু প্রশ্ন ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা আজকে হয়তোবা সেটি সম্ভব করতে পারিনি। আমরা ভবিষ্যতে আবারও আপনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে চোখের ছানি পড়া সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, আর আপনারা উত্তর পেলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটিএন নিউজের সাথেই থাকবেন। Supported by Bangladesh Eye Hospital.